মালদার হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তৎপরতায় বন্ধ হলো একটি নাবালিকা ছাত্রীর বিয়ে। ঘটনাকে ঘিরে ঘটনাটি ঘটেছে ডাল্লা চন্দ্রমোহন বিদ্যা মন্দিরে। বিদ্যালয় কর্তৃপক্ষের মানবিক উদ্যোগে ১০ম শ্রেণীর ১৬ বছর বয়সী এক আদিবাসী ছাত্রীর জীবন নতুন মোড় পেল বলে মনে করছে স্থানীয়রা। বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, স্কুলের এক ছাত্রী তার সহপাঠী ও বান্ধবী বিশ্বমণি সোরেনের বিয়ের খবর শিক্ষক শিক্ষিকাদের জানায়। অভিযোগ, পরিবারের পক্ষ থেকে বিশ্বমণির বিয়ে ঠিক করা হয়েছিল, কিন্তু এই ছাত্রী নিজে বিয়েতে রাজি ছিল না। সে পড়তে চায়। অল্প বয়সে বিয়ে দিতে চাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিষয়টি তার বন্ধুদের জানায়। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দ্রুত উদ্যোগ নেন। তারা ছাত্রীর বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। নাবালিকা বয়সে বিয়ে দিলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য, ভবিষ্যৎ জীবনে কি নেতিবাচক প্রভাব পড়ে সেই বিষয়ে পরিবারকে সচেতন করা হয়। আমি পড়তে যাইছিলাম, বাড়ির লোক ছেলে দেখেছিল তাজপুরে, তাই আমাকে বারবার বাড়ি থেকে বিয়ে দেওয়ার কথা বলেছিল। তো আমি বলেছিলাম যে বিয়ে করব না। তাই আমি বান্ধবীদেরকে বলে স্কুলে এসেছি। স্কুলে সব দায়িত্ব নিয়েছে স্যারা। আমার পড়াশোনার আমার নাম বিশ্বমণি সোরেন, আমার বাড়ি পীরগাছি। বাড়ি থেকে বিয়ে দেওয়ার চাপ সৃষ্টি করেছিল। আমি বিয়ে করব না বারবার বলেছিলাম, বাড়ির লোককে শুনেনি। আমি এসে স্কুলে জানাই, তো স্যাররা আমার নমস্কার, আমি জয়দেব লাহিড়ী। আমি ডাল্লা চন্দ্রমোহন বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক। আমাদের কাছে গতকাল একটি ছাত্রী, আদিবাসী সম্প্রদায়ের, তার বান্ধবীরা তাকে নিয়ে আসে। মেয়েটি গতবার মাধ্যমিক 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল, সে ফর্ম ফিল আপ করেনি। আমরা খবর নিয়ে জানতে পারি যে মেয়েটির বাবা অনেক দিন আগেই মারা গেছেন। অভাবের সংসার, মা দিনমজুর করে সংসার চালান। ওর মা মেয়েটিকে আসতে দেননি সেই সময় এবং তার বিয়ে দেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছেন। এবং হবিবপুর ওই তাজপুরের একটি ছেলের সাথে তার বিয়ে ঠিকও হয়ে গেছে। মেয়েটি কিন্তু কিছুতেই বিয়ে করবে না, সে পড়তে চায়। খবর পেয়ে আমরা মেয়েটিকে নিয়ে মোটরসাইকেলে করে 5 জন আমরা মেয়েটির বাড়িতে গিয়েছিলাম গতকাল, এবং মেয়ের মাকে এবং মেয়ের একজন বিবাহিত দিদি আছে তার সংসারে। আমরা সেখানে গিয়ে আমরা ওর মাকে এবং দিদিকে বুঝিয়ে এসেছি এবং মেয়েটিকে যাতে বিয়ে না দেওয়া হয় এবং মেয়েটি যতদূর চাইবে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, সেই চেষ্টা আমরাও করব। আমরা ওর মেয়ের মাকে আমরা সেই প্রতিজ্ঞা আমরা আমাদের নিজেদের প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং আগামীতে ওর যাবতীয় যা দায় দায়িত্ব আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা নেব বলে প্রতিশ্রুত হয়েছি। এবং সবচাইতে ভালো লাগার যে ব্যাপার সেটা হচ্ছে মেয়েটি আজকে থেকেই কিন্তু সে স্কুলে এসেছে এবং ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের সাথে সে ক্লাস করা শুরু করেছে। আমরা চাই আগামীতে এই মেয়েটি নিজের পায়ে দাঁড়াক এবং এলাকাতে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করুক। জানেন, যেখানে সরকারি যে উদ্যোগ আছে, 18 না হলে কোনো মেয়েকে বিয়ে দিতে পারে না। আর সেটা সংবিধান অনুযায়ী সমস্ত জায়গায় যে বাল্য বিবাহ রোধ করার জন্যে তাদের যে অনেক বড় একটা প্রশাসনিকভাবে সেখানে একটা টিম রয়েছে, যে আমরা কম বয়সের মেয়েকে বিয়ে দিলে কি হয়, রোগ হয়, তার কি ক্ষতি হবে, কীভাবে সমস্ত রকমের সেখানে সচেতন করার জন্য আমরা ICDS থেকে শুরু করে সরকারিভাবে আমরা উদ্যোগ নিয়ে মিটিং করা হয়, সমস্ত জায়গায় প্রচার করা হয়। সেটা মাস্টারদের বলে কথা নয়, যেখানে যেখানে আমাদের যাদের বয়স হবে না সেখানে পুলিশ প্রশাসন যদি জানতে পারে সেখানে রুখিয়ে দেবে এবং সেই সরকারি মতন সরকার কাজ করবে। এটা নিয়ে কেউ হিংসা করলে চলবে না।